পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না। সুখও ফুরিয়ে এসেছে আমার। আর সুখের দিন নাই। এতদিন প্রহর-প্রিয়তির স্কুল বন্ধ ছিল, তাই একটু ঝামেলাটা কমই ছিল। আর এখন আবার শুরু হয়ে গেছে আমার নাকে মুখে অবস্থা। সকালবেলা কিছু জিনিস বের করে নিয়েছি, রান্না করব এক এক করে। প্রথমে প্রহরের বাবার পর্বটা শেষ করে পরে প্রহর-প্রিয়তির পর্বে প্রবেশ করব। সারা বছর যদিও আমরা বেগুন খেয়ে থাকি, কিন্তু শীতকালীন বেগুনের একটা আলাদা মজা আছে। শীতকাল মানে জমিয়ে খাওয়া দাওয়া। আর শীতকালে বেগুন পোড়া ভর্তা হবে না ঘন ঘন, সেটা তো হতেই পারে না। আমার বাসায় তো ২-১ দিন পরপরই আমি বেগুন পোড়া ভর্তা, বেগুন ভাজি, যত ধরনের আইটেম করা যায় সবই খাওয়া দাওয়া করছি। আর শীতকাল এলেই কিন্তু খাওয়া দাওয়া একদম জমজমাট। যদিও রান্নাঘরে কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায়, যখন অবশ্য শুরু করি তখন আর কোনো আলসেমি কাজ করে না। এরই মধ্যে প্রহরের বাবার কিন্তু ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, আর তার লাঞ্চ বক্সটাও রেডি করে দিলাম। প্রহরের বাবার পর্ব শেষ হতে না হতেই আবার প্রহর-প্রিয়তিকে নিয়ে আমাকে যুদ্ধ শুরু করতে হবে। এর মধ্যে তাদের বাবা মেয়ের খুনসুটি প্রতিদিন সকালে এভাবে চলতে থাকে। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আবার শেয়ার করলাম। তোমরা অনেকেই হয়তো বলবে যে আপুর ঘরগুলো এত অগুছানো কেন থাকে? আমার ২ টা বাচ্চা, বুঝোই তো, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা আমার কষ্টটা বুঝতে পারবে। এত অগুছানোভাবে আমি আমার ভিডিওগুলো মেক করি, তারপরেও অনেকে কিন্তু আমাকে ইনবক্স করে, আপু আপনার ভিডিও কেন পাচ্ছি না? তারা দেখতে পছন্দ করে। আমি যা কিছু দেখাই সবই কিন্তু ন্যাচারাল। এখানে আমার কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুই পাবে না। তোমরা লক্ষ্য করলে দেখবে আমি সেটাই প্রেজেন্ট করার চেষ্টা করি। সত্যি কথা বলতে কি, যেখানে ভালোবাসা থাকে না সেখানে অনেক চকচকে বা চাকচিক্য না থাকলেও চলে। সকালবেলা রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায়। দেখো না, প্রিয়তিকে স্নান করিয়ে এখানে হেয়ার ড্রায়ারটা দিয়েছি যে তুমি নিজে নিজে তোমার চুলটা শুকিয়ে ফেলো, কারণ ছোটবেলায় বসে বসে শুকাতাম। এখন আমি সবকিছু রেডি করে তাকে বসিয়ে দিই, তারা কিন্তু এভাবে তাদের চুলটা শুকিয়ে নেয়। যেহেতু স্কুল শুরু হয়ে গেছে, হোমওয়ার্কের কাজটাও শুরু হয়ে গেছে, প্রহর কিন্তু তার হোমওয়ার্কটা শেষ করছে। যদিও প্রিয়তিকে বলেছিলাম, প্রিয়তি বলল মা আমি এখন হোমওয়ার্ক করতে একটু আগ্রহী না। যাই হোক, এর মধ্যে আমি চিংড়ি মাছ কিছু বের করেছিলাম, সেখান থেকে কিছুটা প্রহর প্রিয়তিকে রান্না করে দিলাম। আর আমি দেখো এভাবেই সকালের খাবারটা কিন্তু খেয়ে ফেলি। এই তো পরোটা দিয়ে একটু ভর্তা দিয়ে মেখে খেয়ে নিলাম, আর সাথে ১ কাপ কফি। এটাই হচ্ছে আমার সকালের নাস্তা। কখনো জমিয়ে বসে খাওয়াটা ঠিক ওইভাবে হয় না। শুক্র শনিবারে চেষ্টা করি, কিন্তু কেন জানি কখনোই আমার সকালের খাবারটা হয়েই ওঠে না। প্রহর প্রিয়তিকে বললাম তোমরা তোমাদের মতো বইগুলো গুছিয়ে নাও, আমি তোমাদের টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। এই তো টিফিন বক্সে খুবই সামান্য খাবার দিলাম, তার মধ্যে অর্ধেকটাই ফেরত আসবে। তারপরেও তারা যতটুকু খায় ততটুকুই আমার শান্তি। প্রিয়তিকে বললাম মা তোমার কি রেডি হওয়া শেষ? সে কিন্তু সুন্দর করে একটু ভ্যাজলিন দিয়ে নিচ্ছিল, যেহেতু শীতকাল বারবার ঠোঁট ফেটে যায়। আমি সব সময় চেষ্টা করি আমার সন্তানদের যেন পুরোপুরি সঙ্গ দিতে পারি, তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। কিন্তু তারপরও তো নিজস্ব কিছু কাজ থেকে যায়, সেগুলোও করতে হয়। সবকিছু মিলেই আমার দিন চলে যায়।